শনিবার এবছর আইপিএলের শেষবারের মতো ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কেকেআর টিম। এবার সামনে প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই ম্যাচের আগে ফিল সল্টকে নিয়ে একটা আপডেট রয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, ফিল সল্ট যাকে 22শে মের মধ্যে দেশে ফিরে যেতে বলেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, অর্থাৎ যে সমস্ত ইংল্যান্ডের ক্রিকেটার এই মুহূর্তে আইপিএলে খেলছে এবং যারা ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে সুযোগ পেয়েছে তাদেরকে কিন্তু 22শে মের মধ্যে দেশে ফিরে যেতে বলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে যেটা এখন শোনা যাচ্ছে যে বিসিসিআই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যাতে ফিল সল্ট, জস বাটলার এরা কিন্তু পুরো আইপিএল খেলতে পারে, অর্থাৎ এদেরকে যেন পুরো আইপিএল খেলার অনুমতি দেয় ইসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর এই নিয়েই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বিসিসিআই যাতে ফিল সল্ট, জস বাটলার অর্থাৎ ইংল্যান্ডের সমস্ত ক্রিকেটাররা যারা আইপিএলে খেলছে তারা যেন আইপিএলের শেষ পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। কারণ আইপিএলের ফাইনাল হবে 26শে মে এবং ওয়ার্ল্ড কাপ শুরু হবে জুন মাসের ফার্স্ট উইকে। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এখনও কোনো সাড়া দেয়নি। তারা ডেডলাইন হিসেবে 22শে মে রেখেছে, অর্থাৎ 22শে মের মধ্যে ইংল্যান্ডের যে সমস্ত প্লেয়ার ওয়ার্ল্ড কাপে সুযোগ পেয়েছে তাদেরকে দেশে ফিরে যেতে হবে। এবং ফিল সল্ট যদি প্লে অফসে কেকেআরের টিমে না থাকে সেক্ষেত্রে কেকেআর টিমে বড় ধাক্কা লাগবে, কারণ ফিল সল্ট কেকেআর টিমের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার এবছর এবং সে টিমটাকে ব্যালেন্স প্রদান করছিল, উইকেট কিপিংয়ের পাশাপাশি ওপেনিংয়ে বিস্ফোরক স্টার্টও দিচ্ছিল সে। তাই ফিল সল্টকে প্লে অফসে ম্যাচগুলোতে কেকেআর না পেলে বড় ধাক্কা খাবে। তবে দেখাই যাক, বিসিসিআই চেষ্টা চালাচ্ছে যাতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এদেরকে অনুমতি দেয় আইপিএলের শেষ পর্যন্ত খেলার। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে ফিল সল্ট, জস বাটলার এরা কি পুরো আইপিএল খেলার অনুমতি পাবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছ থেকে? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ফিল সল্ট যদি কেকেআর টিমে না থাকে প্লে অফসের ম্যাচগুলোতে সেক্ষেত্রে কেকেআর টিমের কি অসুবিধা হবে এ বিষয়েও তোমাদের কি মতামত তা কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।